নমস্কার, আবার এসেছি ঠাকুরের বাণী নিয়ে। আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃতবাণী, জীবন ও দর্শন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি ঠাকুরের কথা। বাগানের মালি হরিপদকে ডাকলেন। ভক্তি হরি ডেকে পাঠালো গদাধরকে। গঙ্গার কূলে তখন বসে আছেন ঠাকুর, দুজনে, হৃদয় আর গদাধর। মালি এসে খবর দিল, সেজবাবু আপনাকে ডাকছেন। আঁতকে উঠল গদাধর, বলল, হৃদয় কোথায় পালাই বলতো? সেজবাবু চাকর এসেছে। হৃদু বলল, পালাবে কেন? ডাকছেন, যাও না। না রে, না, আমি যাব না। আমার বুক ধুকধুক করছে, তুই বরং আমার হয়ে যা, সব কিছু শুনে আয়। আমি কি দোষ করেছি অজান্তে? কি শাস্তি মাথা পেতে নিতে হবে কে জানে। তারপর সুর পাল্টে গদাধর বলল, না না, বুঝতে পেরেছি, ওরা আমার পায়ে শেকল বাঁধতে চাইছে। আমাকে চাকরি দেবে? মন্দিরের চাকরি, কিন্তু তা আমি করব কেমন করে? হৃদয় বলল, দোষ কি? কাজ দেয় তো ভালোই, চাকরি করলে তোমার জাত যাবে নাকি? না না, বন্ধ জীবনের ভার আমি বইতে পারবো না। ঝক্কি কি কম এসব চাকরিতে? চাকরি নিলে চিরকাল বাধা পড়ে থাকতে হবে, আমার তো পোষাবে না। কালী পুজোর ভার নেওয়া কি সহজ কথা? দেখছিস না মায়ের গায়ের কত গহনা, এসবের দায়িত্ব কে নেবে? হৃদয় হঠাৎ বলল, আমি নেব। তার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে গদাধর বলল, সত্যি নিবি তুই? আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। পারবি হৃদয়? খুব পারবো, আমি থাকলে কোনো সমস্যা হবে না। তবে আমি যাই হৃদয়, সেজবাবুর সঙ্গে দেখা করে আসি। ধন্যবাদ।